তো লাস্ট ক্লাসে আমরা পিটুইটারি গ্ল্যান্ডে যেসব হরমোন সিক্রেট করে সেই হরমোনগুলোর কথা পড়ছি, ঠিক আছে। তো লাস্ট ক্লাসে আমরা এন্টিরিয়ার লোব অফ পিটুইটারিয়ে যে যে হরমোন সিক্রেট করে এরকম 6টা হরমোনের নাম পড়ে লেছি, ঠিক আছে। তো আজকে আমরা ফর্মুলুকিয়া পোস্টেরিয়ার লোব অফ পিটুইটারিয়ে কি কি হরমোন সিক্রেট করে এটাই নিয়ে কথা, ঠিক আছে। তো পোস্টেরিয়ার লোব অফ পিটুইটারি অর এটারে আমরা আর কিতা কই নিউরো হাইপোফাইসিসও কই, ঠিক আছে। তো পোস্টেরিয়ার লোব অফ পিটুইটারি অর নিউরো হাইপোফাইসিস এটাইও কিতা করে দুইটা ধরনের হরমোন সিক্রেট করে, ঠিক আছে। ফার্স্ট হরমোনটারে আমরা কই অক্সিটোসিন আর সেকেন্ড হরমোনটারে আমরা কই ভেসোপ্রেসিন, ঠিক আছে। তো এই অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন এই দুইটা হরমোন পোস্টেরিয়ার লোব অফ পিটুইটারি বা নিউরো হাইপোফাইসিসে সিক্রেট করে, ঠিক আছে। তো দেখো ফার্স্ট আমরা যে হরমোনের কথাটা পড়বো যেটা আমার পোস্টেরিয়ার লোব অফ পিটুইটারি সিক্রেট করে এটার নাম হয়েছিল অক্সিটোসিন, ঠিক আছে। তো অক্সিটোসিনটা আমরা মিল্ক ইজেক্টিং হরমোনও কইতে পারি, আবার এটার আরেকটা নাম চাইল্ড বার্থ হরমোন, ঠিক আছে। তো কিতার লেগে এটারে আমরা মিল্ক ইজেক্টিং হরমোন কই অক্সিটোসিন রে ওর চাইল্ড বার্থ হরমোন কই এটা আমরা জানবো, ঠিক আছে। তো অক্সিটোসিনটাই কিতা করে যখন একটা চাইল্ডের যখন একটা বেবির বার্থ যখন হয় মাদার ওম থেকে, তখন কিতা হয় অক্সিটোসিন যে হরমোনটা এটা সিক্রেট হয়। আর অক্সিটোসিন হরমোনটাই কিতা করে অক্সিটোসিন হরমোনটাই ইউটেরাসের যে মাসেলগুলা ইউটেরাসের মাসেলগুলার কন্ট্রাকশন করে দেয়, ঠিক আছে। তো ইউটেরাসের মাসেলগুলা যখন কন্ট্রাক্ট করব, ঠিক আছে, মানে সংকুচিত যখন হইব তখন কিতা করব ইউটেরাসের মাসেলটা কন্ট্রাক্ট হইয়া বেবি যেটা থাকবো ইউটেরাসের ভিতরে মাদার বডিতে এটারে কিতা করব বাইরে দিকে পুশ করব। এজ এ রেজাল্ট কিতা হইব বেবিটা ইউটেরাস থেকে বাইরে আই যাইব আর বেবিটার বার্থ হইব, ঠিক আছে। তো এটার লেগে অক্সিটোসিনটারে কিতা হওয়া হয় চাইল্ড বার্থ হরমোন। কারণ কি বেবিটার বার্থের সময় অক্সিটোসিন হরমোনে কিতা করে ইউটেরাসের মাসেল টাইনের কন্ট্রাকশন করায় সংকোচন করায়। এতে কিতা হয় যখন ইউটেরাসের মাসেল টাইনের কন্ট্রাকশন হয় তখন ইউটেরাসটাই কিতা করে ইউটেরাসের মাসেলের কন্ট্রাকশন হওয়ার লেগে বেবিটা বাইরের দিকে মানে ইউটেরাস থেকে বাইরে পুশ হয় আর এজ এ রেজাল্ট অফ হুইচ বেবিটা আলটিমেটলি বার্থ হয়, ঠিক আছে। তো এটার লেগে অক্সিটোসিন রে কিতা পাওয়া হয় চাইল্ড বার্থ হরমোন পাওয়া হয়, ঠিক আছে। নেক্সট আমরা অক্সিটোসিনটারে কিতা কইতে পারি আরেকটা মিল্ক ইজেক্টিং হরমোন, ঠিক আছে। তো দেখো যখন একটা বেবি, ঠিক আছে, মাদার ব্রেস্ট বা মাদারের মেমারি গ্ল্যান্ডে যখন সাক করে তখন কিতা হয় আমার যে অক্সিটোসিন যে হরমোনটা আছে অক্সিটোসিন হরমোনটাই কিতা করে মেমারি গ্ল্যান্ডের নিপল থেকে মিল্কের ইজেকশন করায় মানে মিল্কের রিলিজ করায়, ঠিক আছে। তো এটার লেগা আমরা অক্সিটোসিন হরমোনটারে মিল্ক ইজেক্টিং হরমোনও হয়। কারণ কি যখন বেবি মাদারের ব্রেস্ট বা মেমারি গ্ল্যান্ড যখন সাক করে তখন আমার অক্সিটোসিন হরমোনটাই কিতা করে মেমারি গ্ল্যান্ড থেকে মিল্কের এক্সপালশন মানে মিল্কের বাইরুনিটা কন্ট্রোল করায়, মিল্কের সিক্রিশন নাই মিল্কের রিলিজ এক্সপানশনটা করায় অক্সিটোসিন হরমোনে, ঠিক আছে, যাতে মিল্কটা বাইরে মেমারি গ্ল্যান্ড থেকে আর বেবিটাই ফিট করতে পারে, ঠিক আছে। তো সিন্স আমার অক্সিটোসিন হরমোনে হেল্প করে ইজেকশন অফ মিল্ক এক্সপালশন অফ মিল্ক ফ্রম দ্য মেমারি গ্ল্যান্ড অফ দ্য মাদার, এটার লেগা আমরা অক্সিটোসিনটারে মিল্ক ইজেক্টিং হরমোন কই মানে এটাই মিল্করে রিলিজ করানে তো অক্সিটোসিনে হেল্প করে, ঠিক আছে। তো আমরা বুঝি লইলাম যে অক্সিটোসিনরে চাইল্ড বার্থ হরমোনও পাওয়া হয় আর অক্সিটোসিনটারে কিতা পাওয়া হয় অক্সিটোসিনটারে মিল্ক ইজেক্টিং হরমোনও পাওয়া হয়, ঠিক আছে। চাইল্ড বার্থ হরমোন কিতার লেগা হয় কারণ কি চাইল্ডের বার্থের সময় ডেলিভারির সময় কিতা হয় অক্সিটোসিনে ইউটেরাসের মাসেল টাইনের কন্ট্রাকশন করায় সংকুচন করায়। এটার লেগে কিতা হয় ওই যে মাসেলটা কন্ট্রাক্ট হয়ে যায় ইউটেরাসের আর ইউটেরাসের ভিতরের মাসেল কন্ট্রাক্ট হওয়ার লেগা বেবিটারে বাইরের দিকে পুশ করে দেয় ইউটেরাসে, ঠিক আছে। এটার লেগে আলটিমেটলি বেবিটা ইউটেরাস থেকে বাইরে আয় আর বেবিটার বার্থ হয়, ঠিক আছে। এটার লেগে এটারে চাইল্ড বার্থ হরমোন হয়। আর অক্সিটোসিন
মানে মিল্ক ইজেক্টিং হরমোন হয় কারণ কি যখন একটা বেবি তার মাদারের ব্রেস্ট বা মেমারি গ্ল্যান্ড যখন সাক করে তখন অক্সিটোসিনে কিতা করে মিল্কটা যেটা থাকে এটার এক্সপালশনে এটা রিলিজে হেল্প করে যাতে বেবি ফিট করতে পারে এটার লেগে এটারে মিল্ক ইজেক্টিং হরমোন হয় ঠিক আছে তো এটা হইল কি অক্সিটোসিনের কথা ওখন আমরা যেটা ফর্মু এটা হচ্ছে গিয়ে সেকেন্ড হরমোন হচ্ছে সিক্রেটেড বাই দ্য পোস্টেরিয়ার লোব অফ পিটুইটারি ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ভেসোপ্রেসিন ঠিক আছে তো দেখো অক্সিটোসিনেরও দুইটা ফাংশন আছে সিমিলারলি ভেসোপ্রেসিনেরও দুইটা ফাংশন আছে ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা ভেসোপ্রেসিনরে অ্যান্টি ডায়োরেটিক হরমোন কইতে পারি অ্যান্টি ডায়োরেটিক হরমোন মানে কিতা আমরার যে ভেসোপ্রেসিন হরমোনটা যেটা আছে এটায় অ্যান্টি ডায়োরেটিক মানে ডায়াবেটিসরে প্রিভেন্ট করে ঠিক আছে তো সবের ফার্স্টে আমার জানতে লাগবো যে ডায়াবেটিস কিন্তু দুইটা টাইপের থাকে ঠিক আছে একটা হইছে হলো গিয়ে ডায়াবেটিস মেলিটাস আর আরেকটা হইছে ডায়াবেটিস ইনসিপিটাস ঠিক আছে দুইটা টাইপের ডায়াবেটিস তো ডায়াবেটিস মেলিটাস আমরা যেটা কমন ডায়াবেটিস দেখি যেখানোর মধ্যে একটা পেশেন্টের ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল বা সুগার লেভেল ইনক্রিজ হয়ে যায় এটার হয় ডায়াবেটিস মেলিটাস ঠিক আছে নেক্সট টাইপটা হচ্ছে হলো গিয়ে ডায়াবেটিস ইনসিপিটাস ডায়াবেটিস ইনসিপিটাস কোন সময় হয় যখন একটা মানুষের কিডনির থেকে ইউরিনের এক্সক্রিশনটা ফ্রিকুয়েন্টলি হয় মানে মানুষের ইউরিন এক্সক্রিশনটা যখন কোনো পেশেন্টের মধ্যে বা কোনো হিউম্যানের মধ্যে কোনো অর্গানিজমের মধ্যে অর্গানিজম না ঠিক যখন কোনো একটা মানুষের মধ্যে ইউরিনের রিলিজটা ঠিক আছে বা ইউরিনের এক্সক্রিশনটা যখন রিপিটেডলি হয় বা ইউরিনের এক্সক্রিশনটা যখন বাড়ি যায় তখন আমরা এই কন্ডিশনটারে আমরা হই ডায়াবেটিস ইনসিপিটাস ঠিক আছে তো এটা হলো গিয়ে দুইটা টাইপের ডায়াবেটিস মেলিটাসে কিতা হয় ডায়াবেটিস মেলিটাসে হইলো গিয়া ব্লাড সুগার লেভেল ইনক্রিজ করে আর ডায়াবেটিস ইনসিপিটাসে কিতা হয় ইউরিন এক্সক্রিশনটা বাড়ি যায় ঠিক আছে ওকে মানে একটা পেশেন্টে বেশিবার ইউরিনেশন করে ওকে নাও আমার যে ভেসোপ্রেসিন হরমোনটা এটাই কিতা করে এটারে আমরা অ্যান্টিডায়োরেটিক হরমোন কই কারণ কি আমি আগেও কইছি এটাই ডায়াবেটিস প্রিভেন্ট করে তো এটাই কোন ধরনের ডায়াবেটিসটা প্রিভেন্ট করে দেখো এটাই ডায়াবেটিস ইনসিপিটাস এই ডায়াবেটিসটা প্রিভেন্ট করে মানে এই ডায়াবেটিসটা প্রিভেন্ট করে নাকি ডায়াবেটিস মেলিটাস প্রিভেন্ট করে ঠিক আছে তো আমরা ভেসোপ্রেসিনরে কিতা কই অ্যান্টিডায়োরেটিক হরমোন আর এখানেও কোন ডায়াবেটিসের কথা আমরা কইরাম আমরা এখানেও ডায়াবেটিস ইনসিপিটাসের কথা কইরাম যেটার মধ্যে ইউরিন এক্সক্রিশনটা বাড়ে যায় ঠিক আছে ওখানে আমরা দেখি যে ভেসোপ্রেসিনে কিভাবে ডায়াবেটিস ইনসিপিটাসরে প্রিভেন্ট করে হইতে দেয় না বা এটার ইন্টেন্সিটিটা কমায় ঠিক আছে তো ভেসোপ্রেসিনে কিতা করে আমার ওয়াটারের রিঅবজর্পশন বাড়াই দেয় কিডনিতে মানে আমরা জানি কিতা কিডনি ইজ দ্য বেসিক ফিল্ট্রেশন ইউনিট অফ আওয়ার বডি ঠিক আছে আমরার বডিতে যে ইউরিন প্রডিউস হয় এটা কে প্রডিউস করে আমার কিডনি প্রডিউস করে ঠিক আছে তো আমরা জানি ডায়াবেটিস ইনসিপিটাস কন্ডিশনে একটা পেশেন্টে বেশিবার কিতা করে মানে তার ইউরিনের এক্সক্রিশনটা ইনক্রিজ হয়ে যায় ঠিক আছে মানে হে বেশিবার ইউরিনেশন করে ঠিক আছে তো এই যে অ্যান্টিডায়োরেটিক হরমোন ভেসোপ্রেসিন এটাই কিতা করে এটাই আমার কিডনির থেকে ওয়াটারের রিঅ্যাবজর্পশনটা বাড়াই দেয় মানে ওয়াটারটারে কিতা করে এই হরমোনটায় রিঅ্যাবজর্ব করাইলায় বডিত কিডনির থেকে যাতে ইউরিনটা যেটা আছে ইউরিনটা স্মল অ্যামাউন্টে কম অ্যামাউন্টে প্রডিউস হয় যাতে পেশেন্টটার বেশিবার ইউরিনেশন করতে লাগে না ঠিক আছে তো এটাই কিতা করে আমার যে অ্যান্টিডায়োরেটিক হরমোন যেটা আছে ভেসোপ্রেসিন এটাই আমার কিডনির থেকে ওয়াটার যে থাকে কিডনির মধ্যে কিডনির থেকে ওয়াটার যে থাকে ওয়াটারে রিঅ্যাবজর্ব করাইলায় ওয়াটারের রিঅ্যাবজর্পশন করাইলায় ঠিক আছে কিডনির যে ইউরিনটা যে থাকে কিডনির ইউরিনটার মধ্যে ওয়াটারও থাকে এই ইউরিনটার থেকে কিতা করে ওয়াটারটারে রিঅ্যাবজর্ব করিয়া বডিতে রাখি দেয় এজ এ রেজাল্ট কিতা হয় কিডনির মধ্যে ইউরিনের কনসেন্ট্রেশনটা
কমে যায়। তো ইউরিনের যদি কম পরিমাণে প্রডিউস যদি হয়, ইউরিনের কনসেন্ট্রেশন যদি কম যদি হয়, তে পেশেন্টটাই কিতা করব, তার মধ্যে কমবার ইউরিনেশন হইব, হে বারবার ইউরিনেশন করতো না, ঠিক আছে, বারবার ইউরিনেট করতো না, কমবার ইউরিনেট করব, ঠিক আছে। তো ভেসোপ্রেসিনে কিতা করে, ভেসোপ্রেসিনে কিডনির টিকা, কিডনির মধ্যে যে ইউরিনটা ফর্ম হয়, ইউরিন থেকে ওয়াটারে রিঅ্যাবজর্ব করিয়া কিতা করে বডির মধ্যে রাখি দেয়, যাতে করিয়া ইউরিনটা কম প্রডিউস হয় আর পেশেন্টটা কমবার ইউরিনেট করে, ঠিক আছে। তো এটার লেগে আমরা ভেসোপ্রেসিনরে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন কই, কারণ কি এটাই ডায়াবেটিস ইনসিপিডাসরে প্রিভেন্ট করাত বা ডায়াবেটিস ইনসিপিডাসরে কমানিত হেল্প করে, ঠিক আছে। নেক্সট আমরা হরমোনের যে ফাংশনটা ফর্মু ভেসোপ্রেসিনের, এটা হয়েছে হলো গিয়া, ভেসোপ্রেসিন হরমোনের নামটা দেখো, ভেসোপ্রেসিন হরমোনটার নাম কীরকম আইছে জানো নি? ভেসোপ্রেসিন যে হরমোনটা, এই হরমোনটাই কিটা করে দেখো, ভেসো ওয়ার্ডটা আইছে হলো গিয়া ব্লাড ভেসেল থেকে, ঠিক আছে। ভেসোপ্রেসিন হরমোনটাই কিটা করে আমার শরীরের মধ্যে যে ব্লাড ভেসেল যে থাকে, ব্লাড ভেসেলটার কিতা করে কন্ট্রাকশন করায়, ঠিক আছে। ব্লাড ভেসেলটার বাংলাতে যেটা কয় ব্লাড ভেসেলের সংকুচন করায়, ঠিক আছে। তো আমার ব্লাড ভেসোপ্রেসিন হরমোনটায় আমার ব্লাড ভেসেল যে আছে, যে আমার বডির মধ্যে ব্লাড ভেসেলটার কিতা করে, ব্লাড ভেসেলটার কন্ট্রাকশন করায়, ঠিক আছে। তো দেখো, ব্লাড ভেসেলের যদি কন্ট্রাকশন হয় তার মানে কিতা, সংকুচনর, মানে ব্লাড ভেসেলটা কন্ট্রাক্টর, মানে ব্লাড ভেসেলটার যে ডায়ামিটারটা যেটা আছে, ডায়ামিটারটা কিতা হয়ে যায়, ছোটো হয়ে যায়, ঠিক আছে। ওখন দেখো, আমরা জানি ব্লাড ভেসেলের মধ্যে দিয়া ফ্লো করে, ওখন যদি আমার ব্লাড ভেসেলটার যদি ডায়ামিটারটা যদি ছোটো হয়ে যায়, স্মল যদি হয়ে যায়, তে সেই ছোটো ডায়ামিটারওয়ালা ব্লাড ভেসেলের মধ্যে দিয়া যখন আমার আগের অ্যামাউন্টে যখন আমার ব্লাড ফ্লো করব, তখন অবভিয়াসলি আমার ব্লাডে কিন্তু বেশি প্রেশার ফিল করব। আগে দেখো, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন মানে ভেসোপ্রেসিন সিক্রিশন হওয়ার আগে আমার ব্লাড ভেসেলটা বড় আসিল, তার কন্ট্রাকশন হয়েছিল না, কারণ কি ভেসোপ্রেসিন আসিল না আগে, তো আমার ব্লাড ভেসেলটা বড় আসিল। তো বড় ভেসেলের মধ্যে দিয়ে যখন আমার ব্লাড ফ্লো করছে, তখন ব্লাডটা তার নর্মাল প্রেশারে ফ্লো করিয়া গেছে, ওখন কিতা হয়েছে, আমার ভেসোপ্রেসিন হরমোনটা সিক্রিশন হওয়া স্টার্ট করছে। আমার ভেসোপ্রেসিনে কিতা করছে, আমার ব্লাড ভেসেলটারে কন্ট্রাক্ট করে দিছে, ব্লাড ভেসেলটারে ছোটো করে দিছে, নেরো করে দিছে, আমার ব্লাড ভেসেলটারে সংকুচিত করে দিছে, ঠিক আছে। তো আমার ওখন যখন এই ছোটো ডায়ামিটার হলো, এখন আমার ব্লাড ভেসেলের ডায়ামিটারটাও কিতে হয়ে গেছে, ছোটো হয়ে গেছে, ঠিক না? তো এই সেই ছোটো সংকুচিত স্মল ব্লাড ভেসেলের মধ্যে দিয়া, নেরো ব্লাড ভেসেলের মধ্যে দিয়া যখন আমার আগের সেম অ্যামাউন্টের ব্লাডটা যখন ফ্লো করব, তখন আগে হে নর্মাল প্রেশারে আমার ব্লাড ফ্লো করতে পারছে, কিন্তু ওখান দেখো ব্লাড ভেসেলটা ছোটো হয়ে গেছে, তার ডায়ামিটারটা ছোটো হয়ে গেছে, ঠিক আছে। তো ওখান যখন আমার সেম অ্যামাউন্ট অফ ব্লাড যখন এই ছোটো ডায়ামিটারওয়ালা ব্লাড ভেসেলের মধ্যে দিয়া ফ্লো করার চেষ্টা করব, তখন অবভিয়াসলি আমার ব্লাডটাই কিতা পাইব, বেশি প্রেশার পাইব, ঠিক আছে। দেখো, তোমরা ধরো একটা টানেল দিয়ে যাইরায়, বা তোমরা একটা গেটের মধ্যে দিয়ে পাস করায়, ঠিক আছে, তোমরা কলেজের গেটটা বহুত বড়, তো তোমরা এই কলেজের গেটটার মধ্যে তোমরা একসঙ্গে ধরো 10 জন আইয়া ঢুকতে পারো গেটের মধ্যে দিয়ে, ঠিক আছে, একসঙ্গে 10 জন ঢুকতে পারো। তখন তোমরা নেক্সট দিন কলেজও গিয়ে দেখলাই যে কলেজের গেটের একটা পার্ট বন্ধ রয়েছে, জাস্ট আরেকটা পার্ট খুলিয়া দিছে, ঠিক আছে। তোমরা দেখলাই যে কলেজের গেটের একটা পার্ট বন্ধ আর আরেকটা পার্ট খোলা। আর তো ওখন তোমরা যখন গেটের দিকে যখন ঢুকবা, তখন অবভিয়াসলি তোমরা একসঙ্গে 10 জন ঢুকতে লাগবো, ঠিক আছে, কিন্তু গেটের একটা পার্ট কিন্তু বন্ধ, তোমরা ও গেটের হাফ যে খোলা পার্ট, ও পার্ট দিয়ে ঢুকতে লাগবো। তো ওখন যে তোমরা 10 জন ঢুকবাই, আগে তোমরা 10 জন ফ্রিলি ঢুকতে পারছো, ঠিক আছে, কারণ কি গেটের দুটো পার্ট খোলা আছে, ওখন গেটের একটা পার্ট বন্ধ হয়ে গেছে। তো ওখন যখন তোমরা একসঙ্গে 10 জন ঢুকার যে পাই, তখন অবভিয়াসলি তোমরার মধ্যে কি হইব, ধাক্কা ধাক্কি হইব, ঠিক আছে, তোমরার মধ্যে প্রেশারটা ইনক্রিজ করবো। এরকম ব্লাড ভেসেলটা যখন সংকুচিত হয়ে যায় বা ব্লাড ভেসেলটার যখন কন্ট্রাকশন হয়ে যায়, তখন ব্লাডে যখন ফ্লো করতে চাইব সেই ছোটো নেরো ব্লাড ভেসেলের মধ্যে দিয়া, তখন ব্লাডটার বেশি প্রেশার ফেস করতে লাগবো, ঠিক আছে। এটার লেগা আমার ভেসোপ্রেসিন হরমোনে কিতা করে, আমার ব্লাড ভেসেলের
ব্লাড ভেসেলের কন্ট্রাকশন করিলায় আর এটার লেগা আমার ব্লাড প্রেশার ইনক্রিজ হয়। ঠিক আছে, এটার লেগা আমরা এই যে ভেসোপ্রেসিন হরমোনটার এরকম নাম হয়েছে যে ভেসোপ্রেসিন মানে কিতা, ভেসো মানে ব্লাড ভেসেল আর প্রেসিন মানে কিতা মানে সাপ্রেস করেন, মানে ব্লাড ভেসেলটারে কন্ট্রাক্ট করে সাপ্রেস করে ছোটো করে দেয়। এটার লাগে এই হরমোনটার নাম ভেসোপ্রেসিন, কারণ কি ব্লাড ভেসেলের কন্ট্রাকশন করার, ব্লাড ভেসেলটারে কিতা করে সাপ্রেস করিলার, ছোটো করিলার, কন্ট্রাক্ট করিলার। ঠিক আছে, তো আমরা এন্টিরিয়ার লোব অফ পিটুইটারির হরমোনের কথাও পড়ছি, পোস্টেরিয়ার লোব অফ পিটুইটারির হরমোনের কথাগুলাও পড়ছি। ঠিক আছে, এখন দেখো এন্টিরিয়ার লোব অফ পিটুইটারি আর পোস্টেরিয়ার লোব অফ পিটুইটারি এই দুইটা লোবের মধ্যে আরেকটা একদম ছোট একটা লোব থাকে। ঠিক আছে, এটারে আমরা কই ইন্টারমিডিয়েট লোব অফ পিটুইটারি। ঠিক আছে, পিটুইটারি গ্ল্যান্ডের এন্টিরিয়ার লোব আর পোস্টেরিয়ার লোবের মিডিলে, ঠিক আছে, একটা ছোট্ট স্মল লোব থাকে যেটারে আমরা ইন্টারমিডিয়েট লোব কই। ঠিক আছে, তো এই ইন্টারমিডিয়েট লোব অফ পিটুইটারিটায় মাত্র একটা হরমোন সিক্রেট করে। ঠিক আছে, যে হরমোনটার নাম হইছে এমএসএইচ মানে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, এটা আমার ইন্টারমিডিয়েট লোব অফ পিটুইটারি সিক্রেট করে। ওকে, তো দেখো হরমোনের নামটা কিতা, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, মানে হরমোনটাই কিতা করে আমার মেলানোসাইটরে স্টিমুলেট করে, বুঝা যার নাম থেকে। ঠিক আছে, ওখানে কোয়েশ্চেন হয়েছে মেলানোসাইট কিতা, মেলানোসাইট হয়েছে হইল গিয়া আমার বডির স্কিনের মধ্যে থাকা এক ধরনের সেলের নাম হয়েছে হইল গিয়া মেলানোসাইট। ঠিক আছে, তো কিতা হয় আমার এই যে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনে আমার স্কিনের মধ্যে প্রেজেন্ট থাকা মেলানোসাইট নামের সেলটাইনকে স্টিমুলেট করে। ঠিক আছে, ওখান দেখো আমার যে স্কিনের মধ্যে মেলানোসাইট যে সেলটাইন প্রেজেন্ট থাকে, এই মেলানোসাইট সেলটাইনের কাজ হয়েছে হইল গিয়া মেলানোসাইট সেলটাইনে আমার একটা পিগমেন্ট সিক্রিট করে, একটা পিগমেন্ট বানায় যেটার নাম মেলানিন, মেলানিন পিগমেন্ট। ঠিক আছে, তো যখন আমার মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন যেটা পিটুইটারির ইন্টারমিডিয়েট লোবে সিক্রেট করে, এটাই কিতা করে আমার স্কিনের মধ্যে প্রেজেন্ট থাকা মেলানোসাইট সেলগুলারে স্টিমুলেট করে, মানে ইনফরমেশন দেয় যে মেলানোসাইট তুমি এখন তুমি যে পিগমেন্টটা সিক্রেট করো মেলানিন, এই সেই পিগমেন্টটা তুমি এখন সিক্রেট করো। ঠিক আছে, আবার কইরাম মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন যেটা পিটুইটারির ইন্টারমিডিয়েট লোবে সিক্রেট করে, এটাই কিতা করে আমার স্কিনের মধ্যে প্রেজেন্ট থাকা মেলানোসাইট নামের সেলগুলারে স্টিমুলেট করে, মানে কিতা মেলানোসাইট সেলগুলারে ইনফরমেশন দের, মেসেজ দের যে মেলানোসাইট তোমরা এখন তুমি যে তোমরা পিগমেন্টটা সিক্রেট করো, মানে মেলানোসাইটরে খোর যে মেলানোসাইট তোমরা এখন তোমরা যে পিগমেন্টটা সিক্রেট করো মেলানিন, সেই পিগমেন্টটা সিক্রেট করো। ঠিক আছে, তো আমার এটা হচ্ছে গিয়ে আমার মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এমএসএইচ এর ফাংশন। ঠিক আছে, যে তারা স্কিনের মধ্যে প্রেজেন্ট থাকা মেলানোসাইট সেলগুলারে স্টিমুলেট করে যাতে মেলানোসাইট সেলগুলায় পিগমেন্ট যার নাম মেলানিন সেই পিগমেন্টটা বানায়, সেই পিগমেন্টটা সিক্রেট করে। ঠিক আছে, এখন তোমরা জানতে চাইবা যে মেলানিন পিগমেন্টটার ফাংশন কিতা। ঠিক আছে, তো দেখো আমরা দেখি কিতা কোনো কোনো অ্যানিমেলের বডির কালার ডার্ক, কোনো অ্যানিমেলের বডির কালার আবার কিতা একটু লাইট থাকে। ঠিক আছে, হিউম্যানের মধ্যেও দেখা যায়। ঠিক আছে, যেমন আমরা কেউ একটু দেখতে একটু বেশি ডার্ক আর কেউ দেখতে একটু বেশি লাইট। ঠিক আছে, তো এটা কিতার লেগে হয় দেখো, এটা হয় কারণ কি মেলানিন হরমোন যে অ্যানিমেলসগুলোর মধ্যে মেলানিন হরমোনটার সিক্রিশন বেশি হয়, ঠিক আছে, তারার কালারটা একটু ডার্ক থাকে, আর যে অ্যানিমেলসগুলোর মধ্যে মেলানিন হরমোনের সিক্রিশনটা একটু কম হয় তারার স্কিনের কালারটা কিতা থাকে একটু লাইট থাকে, একটু হোয়াইটিশ থাকে। ঠিক আছে, তো মেলানিন হরমোনটার কালারই হয়েছে হইল গিয়া ব্ল্যাক কালারের থাকে, সরি মেলানিন হরমোন নাই মেলানিন পিগমেন্ট, সরি মিস্টেকে হয়ে গেছে।
মেলানিন পিগমেন্ট যেটা, মেলানিন পিগমেন্টের কালার ব্ল্যাক কালারের থাকে। তো যদি আমার ব্ল্যাক কালারের মেলানিন পিগমেন্ট বেশি করিয়া সিক্রিট হয়, তো অবভিয়াসলি আমার স্কিনের কালারটা একটু ডার্ক হইব। আর যদি এই ব্ল্যাক কালারের পিগমেন্টের সিক্রিশনটা কম হয়, তো আমার স্কিন কালার লাইট হইব। তো এইটাই হইছে লোকে মেলানিন হরমোনের ফাংশন। মেলানিন হরমোনে কিছু কিছু অ্যানিমেলসগুলোর মধ্যে কিতা করে, স্কিনের কালারটা কন্ট্রোল করে, মানে স্কিনের কালার ডার্ক হইতো না লাইট হইতো, এটা মেলানিন পিগমেন্টে ডিসাইড করে। ঠিক আছে, তো এটা হইল গিয়ে এমএসএইচ এর ফাংশন। এমএসএইচে কিতা করে, মেলানিন এমএসএইচে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, যেটা ইন্টারমিডিয়েট লোব অফ পিটুইটারি সিক্রিয়েট করে। এটাই কিতা করে, এটাই আমার স্কিনের মধ্যে মেলানোসাইট সেলগুলারে স্টিমুলেট করে আর ইনফর্ম করিয়া হয় যে মেলানোসাইট সেল তুমি অকন মেলানিন পিগমেন্ট সিক্রিয়েট করো। আর মেলানিন পিগমেন্ট ইজ রেসপন্সিবল ফর ডার্কেনিং অফ আওয়ার স্কিন কালার। ঠিক আছে, আমরা স্কিন কালার কতটুক ডার্ক হইতো কতটুক লাইট হইতো, এটা ডিপেন্ড করে মেলানিন পিগমেন্ট আমরা বডির মধ্যে কতটুক অ্যামাউন্টে সিক্রিট হয়, কতটুক অ্যামাউন্টে আসে আমরা বডিতে মেলানিন পিগমেন্টটা। ঠিক আছে, আচ্ছা। তো আমি যেটা মনে করি, যে মেলানিন